এ নাও আন্টি, খাবারটা খেয়ে নাও। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দিতে হবে না, তাড়াতাড়ি শুনুন, আমাকে গাড়ি বের করতে হবে। বাবা, আমার খাবার চাই না। খাবার লাগবে না? আচ্ছা, টাকা লাগবে, দাঁড়ান। না বাবা, আমি টাকাও চাই না। টাকাও চাই না, খাবারও লাগবে না, তাহলে কি চান আপনি? আসলে বাবা, তোমার ফোনটা একটু পাওয়া যাবে? একটা জরুরি কল করতে হতো। দেখুন আন্টি, আমরা তো আপনাকে চিনি না, আর আপনি যদি ফোন নিয়ে পালিয়ে যান আপনাকে কোথায় খুঁজবো? না মা, না, আমি কোথাও যাব না, এখানে দাঁড়িয়ে একটা ফোন করব। দয়া করে একটু তোমাদের ফোনটা দাও। কাকে ফোন করবেন আপনি? দাও না বাবা, কথা শেষ হলে আমি তোমাকে দিয়ে দেব। আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি, কোথাও যাচ্ছি না। ইন্দ্র, দিয়ে দাও না, এতবার করে যখন বলছে কিছু হবে না। ঠিক আছে, নিচ্ছেন নিন, কিন্তু একটু তাড়াতাড়ি করবেন, আমার তাড়া আছে। ডায়াল করতে পারেন তো? হ্যাঁ বাবা, পারবো। আননোন নাম্বার, এখন আবার কে কল করছে? হ্যালো, হ্যালো মা, আমি আমি তোর মা বলছি। মা, তুমি কার ফোন থেকে কল করছো? এক ভদ্রলোকের ফোন থেকে ফোন করছি। আর মা, তুই আমাকে বলেছিলিস না যে শহরে আসতে? তুই যে ঠিকানাটা দিয়েছিলিস, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু লোকজন বলছে এই ঠিকানাটা নাকি ভুল। তুই কি সঠিক ঠিকানাটা বলবি? তাহলে আমি তোর কাছে পৌঁছে যেতাম। তুমি তুমি শহরে চলে এসেছো? হ্যাঁ রে মা, তুই তো বলেছিলিস যে গ্রামের সব জমি বাড়ি বিক্রি করে টাকাগুলো সব পাঠিয়ে দিতে, তারপর শহরে চলে আসতে, আমরা একসাথে থাকবো। আমি সবকিছু বিক্রি করে তোকে টাকা পাঠিয়ে দিয়েছি, আর আমি তোর সাথে একসাথে থাকবো বলে আমি এখানে চলে আসলাম। তুই শুধু ঠিকানাটা আমাকে বল, আমি এক্ষুনি তোর কাছে চলে আসছি। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি গ্রাম থেকে শহরে চলে এসেছো? আমি তোমায় বলেছিলাম না যে তোমার শহরে আসার কোনো প্রয়োজন নেই? তুমি যদি এখন আমার বাড়ি আসো, আর সেটা যদি আমার হাজবেন্ড জানতে পারে, তুমি ভাবতেও পারছো না মা ও কতটা রেগে যাবে। তুমি এক কাজ করো, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। মা, তুই এইসব কি বলছিস? আমার কাছে তো একটা টাকাও নেই। যা আমার সম্বল ছিল আমি তো সবকিছু তোকে দিয়ে দিয়েছি। এখন তো আমার কাছে গ্রামে ফিরে যাওয়ার মতো একটা টাকাও নেই।